আসতেছেন কেন? ভাই আপনারাই বলেন কি করার আছে। এখানে এখন দেখা গেছে ছোটখাটো কিছু দাবির জন্য হাজার হাজার মানুষের অসুবিধা। ঠিক আছে, এখানে পিছনে অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স আটকে আছে। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে হসপিটালে গেছি, এখন আসার সময় এই অবস্থা। সেই কল্যাণপুর থেকে হাইটে আসতেছি। তাহলে ভাই এগুলা কি আমাদের হয়রানি না? আপনারাই বলেন। কি কি হয়েছে? আন্দোলন করে কি জন্য? এখন কি রাস্তা, এখন কি বাপের রাস্তা? রাস্তা বন্ধ ছিল, অনেক মানুষ খাই কষ্ট করছে, অনেক অসুস্থ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসার পথে রাস্তা যখন বন্ধ, তো মানুষ যাইব কই? এরা যদি আন্দোলন করে থাকে, এরা যদি দাবি থাকে, এরা দাবি সফল হোক। আজকে এরা দীর্ঘ 1.5 বছর ধরে এরা এই দাবি লইয়াম বা এটা কার্যকর হয়েছে, যে আর দাবিটা এরা করছে এটা কার্যকর হয়েছে, এটা রাইডরা দেলাইলে তুই আজকে নাকি যে 7 কলেজের আগে থেকে বলা হয়েছে, তাহলে কি জন্য তারা আবার 7 কলেজে ভর্তি হয়েছে আবার আন্দোলন করবে? এটাও তো একটা যৌক্তিক কারণ, তাই না ভাই? আমাদের অবশ্যই জানা উচিত ছিল যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধান থাকবে না, এই জন্য আবার কি জন্য আন্দোলন করবো আমরা। সেটা জানার পরও শুধু শুধু ভর্তি হয়ে আবার আন্দোলন করবে, আবার ওনারাই দ্বিতীয়বার মারামারি লাগাবে। এইটা কেন যাচ্ছে? এই যে এখানে নাকি ছাত্ররা আন্দোলন করতেছে, যার কারণে আমরা ভোগান্তি, এবং আমি অসুস্থ মানুষ, তারপরে ওই যে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। প্রায় কয়েক মাইল এখানে আপনার জ্যাম, এই ছাত্রদের আন্দোলনের কারণে। আসলে এই আন্দোলনটা আপনি কতটুকু ইতিবাচক দেখছেন? আসলে আন্দোলন করুক, কিন্তু সেটা আসলে মানে আপনি আসলেন কোথা থেকে? আমি আসলাম আপনার পঙ্গু হাসপাতাল থেকে আসলাম।